একটা পদে সমস্ত খাবার শেষ হয়ে যাবে যদি নাকি ভেন্ডির এই আইটেমটি থাকে, যেটি দেখতে যেমনই চমৎকার, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়ে থাকে। ভেন্ডির এই পদটি থাকলে আপনি দুপুরে ভাত হোক বা ডিনারে রুটি কিংবা পরোটা যেটাই খান না কেন সবকিছুর সাথে কিন্তু চমৎকার লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডি দো পেঁয়াজা। আর এই ভেন্ডি দো পেঁয়াজা বানানোর জন্য আমার এখানে লাগছে, আমি এখানে 300 গ্রামের মতো ভেন্ডিকে ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তারপরে ওটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর যেহেতু আজকে ভেন্ডি দো পেঁয়াজা বানাবো, ওর জন্য পেঁয়াজটাকে আমি দোভাবে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজকে সরু সরু করে কুচি কুচি করে নিয়েছি। আর ওখানে দুটো পেঁয়াজকে 4 টুকরো করে ওখানে পেঁয়াজের পাপড়িগুলো বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো কুচি, আর দুটো টমেটোকে 4 টুকরো করে মিডিল দিয়ে আবার টুকরো করে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা কুচি আর রসুন বাটা, আদা বাটা। দেখুন, ভেন্ডিগুলোকে আপনারা কিন্তু এইভাবে একই সাইজে সবগুলোকে ভেন্ডি ভালোভাবে কেটে নেবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ভিন্ডিগুলো দিয়ে ভালোভাবে ভিন্ডিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই রাখবো, যাতে ভিন্ডিগুলো ভালো সফট না হয়ে যায়। হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলো যখন অল্প ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। ভেন্ডিগুলোকে কিন্তু এই পর্যায়ে বেশি ভাজবো না বলতে বেশি নরম করব না। ভেন্ডিগুলো যদি বেশি সফট হয়ে যায় তাহলে কিন্তু পরে এগুলো গলে যাবে। দেখুন, ভেন্ডিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এগুলোকে এখন আমি একটা পাত্রে তুলে নেব। আর কড়াইয়ের ওই তেলেই দিয়ে দিলাম ওই পেঁয়াজের যে পাপড়িগুলো তুলে রেখেছিলাম, ওই পাপড়িগুলো এখানে দিয়ে দিলাম। দো পেঁয়াজা মানেই হলো পেঁয়াজটাকে দোভাবে ইউজ করব, সেই জন্য এটাকে দো পেঁয়াজা বলা হয়। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই পেঁয়াজ আর টমেটোগুলোকে নামিয়ে রাখবো। দেখুন, পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু হালকা সফট হয়ে গেছে। এখন এগুলোকে একটা পাত্রে ভেন্ডির সাথে তুলে রাখবো। তেলের মধ্যে 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা।
এখন দিয়ে দিলাম কুচনো টমেটো আর দিয়ে দিলাম কুচনো লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেই রকম ভাবে ইউজ করবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, যাতে টমেটো আর পেঁয়াজগুলো ভালোভাবে সফট হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিয়ে রান্না করে নিলেই আমাদের কিন্তু ভেন্ডি দু পেঁয়াজা রেডি। দিয়ে দিলাম টেস্ট মতো নুন। নুন যেহেতু আমি আগেও দিয়েছিলাম, সেই জন্য এই পর্যায়ে নুনটা একটু দেখে শুনে দিবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের ভেন্ডি দু পেঁয়াজা কিন্তু একদম রেডি। এই ভেন্ডি দো পেঁয়াজা খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের এই ভেন্ডি দো পেঁয়াজা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখুন, আমাদের এই চটপটা ভেন্ডি দো পেঁয়াজা কিন্তু পারফেক্টলি ডান। দুপুরের ভাত কিংবা রাতের রুটি বা নান হোক বা পরোটা,
যেটার সাথেই খান না কেন এটা কিন্তু চমৎকার লাগবে। ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের জন্য এইটুকুই, আবারও একদিন আসবো এরকম আরও এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।